আজকের এই স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এবং সুস্থ আছি পরিবার নিয়ে। তো আজকে কী করলাম এবং কী রান্না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এটা কী শাক নিয়ে আসলো। তো কার যার যার জায়গা কোনখানে আসলে এটাকে কী শাক বলে আমি জানি না। আমাদের এখানে তো মূলার শাক বলি। আর এগুলা অনেক একদম ছোট ছোট শাক, এখনও বড় হয় নাই। তো আমি শাকগুলোকে কুটে এখন বালতিতে করে ধুয়ে নেব। আসলে বালতিতে করে ধুইলে অনেক সুবিধা হয়, ময়লাগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো আমি মোটরের মধ্যে দিয়ে বালতিতে করে ধুয়ে নিই। আমি প্রত্যেকটা শাক এভাবে ধুই, যে কোনো শাক নিয়ে আসলে আমি এভাবে ধুয়ে নিই। দেখেন ধুতে সহজ, আবার ময়লাগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো আমি সকাল সকাল উঠে নাস্তা পানি করে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে এসে আমি আগে শাকগুলো কুটে নিলাম। তার এখনও আমার ঘর গোছানো বাকি, বিছানা গোছানো বাকি, সব কিছু এখন এলোমেলো হয়েছে। আস্তে আস্তে সব কিছু করে এবার আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আসলে একটা মেয়েকে চাই সবসময় তো সংসার গোছাতে চায়, সব সময় একটা মেয়ে অনেক সুন্দর করে সংসার গোছাবে, সব কিছু সামলে নেবে, এই আশায় তো আসে। বিয়ের পরে একটা মেয়ের জন্য আসলে সংসার গোছানো, সব কিছু দায়িত্ব পালন করা, এটা যে কত কঠিন আসলে একটা মেয়ে বোঝে। বাচ্চা সামলানো, সংসার, স্বামী, শাশুড়ি, শ্বশুর শাশুড়ি সবাইকে মানিয়ে নিতে হয়। আর আপনি সারাদিন যতই কাজ করেন না কেন, সব দোষ আপনার উপরে এসেই পড়বে। তো সবার ঘরে এরকমটা হয়। সব বউদের ক্ষেত্রে হয়। কিছু কিছু মানুষ আছে যে অনেক ভালো, সব কিছু বুঝতে পারে, আবার সবাই তো সমান না। তো দেখেন আমি এদিক দিয়ে ভাত বসাই দিছি। তো শাকগুলো কেটে নেবো এখন। তো এগুলো আমি গোটা রেখে তারপরে ধুয়ে নিচ্ছি। আমার কাছে এভাবে সুবিধা লাগে, আমি যেভাবে আমার কাছে সুবিধা লাগে আমি ওইভাবে কাজ করতে পছন্দ করি। তো নিচে দিয়ে একটা জালি দিয়ে আমি শাকগুলো কেটে নেব। তো শাকগুলো কাটার পরেও ওই জালিটার মধ্যে পড়বে, নিচে আর পড়বে না। তো আসলে আমাদের মাটির ঘর, মাটির চুলা রান্না, সব কিছু গ্রাম অঞ্চলে তো এভাবেই স্বাভাবিক। গ্রামের জীবন আমাদের মেয়েদের, বউদের আর কি করা, সবার গ্রামে সবার এরকম। আবার আছে কারো সব কিছু সুন্দর ঘরদুয়ার, বিল্ডিং দেওয়া, তা আসলে গরিবের আর কি। হয়তো আমার কাজগুলো পছন্দ হবে না। আমাদের মাটির ঘর, মাটির চুলা রান্নাগুলো আসলে অনেকজন পছন্দ করে না। অনেকে বলে যে কী অবস্থা হয়ে রয়েছে, অনেক কমেন্ট করে। আসলে এগুলো শুনতে অনেক খারাপ লাগে। তো আমরা যে অবস্থাতে আছি আমরা তাতেই খুশি। আমাদের এত বিলাসিতার দরকার নাই। এভাবেই খুশি থাকতে চাই সবসময়। স্বামী সন্তান নিয়ে সুখের সংসার করতে চাই। তো আসলে স্বামীটা যদি ভালো হয়, আর মেয়েদের কী লাগে, স্বামী যদি সব কিছু বুঝে, সব কষ্ট বুঝে, তাহলে আর কিছু লাগে না। অনেক অভাব অনটনের মধ্যেও কিন্তু সুখে থাকা যায়। তো আসলে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি স্বামী সন্তান নিয়ে। হয়তো পারিবারিকভাবে একটু অশান্তি। আমার স্বামী মাশাআল্লাহ অনেক ভালো, আমার কষ্টগুলো বুঝতে পারে। তো সব সময় এই দোয়া করি আল্লাহর কাছে যাতে আমি সুখে সংসার করতে পারি স্বামী সন্তান নিয়ে। আর আমার ইউটিউবে ইনকাম করার ইচ্ছা অনেক আগে থেকেই, তো ইউটিউবিং করার। তো আমি আস্তে আস্তে ভিডিওগুলো করি। আর আপনারা চাইলেও ইউটিউবে ভিডিও ছাড়তে পারেন, করতে পারেন। যারা ইউটিউবিং করতে চান, ভিডিও বানাতে চান, তারা এখনই তাড়াতাড়ি ভিডিও করা শুরু করেন। এখন একটা চ্যানেল খুলে আপনারা ভিডিও করতে পারেন। তো সামনে জানুয়ারি নাকি ফেব্রুয়ারি থেকে একটা আপডেট আসবে, বলতেছে যে মনিটাইজ করতে হলে আগে তো 4000 ঘন্টা লাগবে, এখন 8000 ঘন্টা নাকি লাগবে। তো এই কথাটা শোনার পরে আমার অবস্থা তো নাজেহাল। আসলে আমি কীভাবে যে 4000 ঘন্টা পূরণ করবো এই চিন্তাতে মরে যাচ্ছে। আবার 8000 ঘন্টা, আসলে আমাকে ফেব্রুয়ারি মাসের আগে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। আসলে 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু 4000 ঘন্টা পূরণ করতে অনেক কষ্ট হয়। 4000 ঘন্টা কীভাবে পূরণ করব? তো আপনারা যদি ভিডিও বানান, সবসময় একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আমি আসলে শুরুর দিক দিয়ে লং ভিডিও দিই নাই, এই জন্য আমার 4000 ঘন্টা পূরণ হতেছে না। তো শর্টস ভিডিওর মাধ্যমে কিন্তু 4000 ঘন্টা পূরণ হয় না। তো আপনারা শুরু থেকে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যারা ভিডিও করেন আর কি। তো আমি দেখি হাঁস মুরগির জন্য একটু ভুসি নিয়ে আসছে, ওইগুলো সুন্দর করে রাখছি। তো দেখেন আমি ফ্রিজ থেকে কিনে আসলে আজকে কোনো তরকারি রান্না করবো না। আজকে কিছু তরকারি রয়ে গেছে, আমার ফ্রিজে রাখছিলাম। ওদিন একটা হাঁস জবাই দিয়েছিলাম, হাঁসের মাংস, কিছু সবজি রয়ে গেছে, আর মূলার শাকগুলো ভাজি করবো। তো দেখেন আমি মূলার শাক কীভাবে ভাজি করি। প্রথমে আমি এগুলোকে একটু সিদ্ধ করে নেব, বাফিয়ে নেবো আর কি। বাফিয়ে নিলে কী হয়, বা যে পানিগুলো আছে একটা পানিগুলোতে একটা গন্ধ থাকে মূলার শাকের, ওই পানিগুলো ফেলে দিলে আর গন্ধটা লাগে না, চচ্চড়ে হয় শাকগুলো, খেতে অনেক ভালো লাগে। এই জন্য আমি সিদ্ধ করে পানিগুলো ফেলে দিই। তো অনেকে আছেন যে সিদ্ধ করেন না কোনো শাক, যে ভিটামিন চলে যাবে এসে, আমি মূলার শাক কিন্তু সিদ্ধ করে পানি ফেলে দিই, নাহলে খাওয়া যায় না।
আমি তো একদম খেতে পারি না। দেখেন কতগুলো পানি বের হয়েছে। তো খুব সহজ সিদ্ধ করে নেওয়া। তো আমি আবার ভাতগুলো বসা দিচ্ছি। দেখেন পাকা পাকা 2টা টমেটো। আসলে টমেটোর অনেক দাম। তো আমি ভাত রান্না করতেছি, এদিক দিয়ে একটু ভিডিও করে নিলাম। অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর আমার মতো আপনারাও চাইলে ইউটিউবিং করতে পারেন, ব্লগ ভিডিও, শর্টস ভিডিও সব মানে নিজে তৈরি করতে পারবেন। আসলে ইচ্ছে থাকলে উপায় হয়। তো আমি আগে ভাবতাম কিভাবে যে মানুষ ভিডিও করে, কিভাবে এগুলো সারে আপলোড দেয় আমি নিজে জানি না। ইউটিউবে কিভাবে একটা চ্যানেল খোলে, তো আমি আসলে কিছুই জানতাম না। আমি একটা আপুর কাছ থেকে সব কিছু শিখে নিচ্ছি কীভাবে কী করতে হয়। তো দেখেন এখানে পাকা টমেটো। তো আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এত পরিমাণ বৃষ্টি হইতেছে যে বলার বাইরে। আবার হালকা হালকা হাওয়া দিচ্ছে অনেক পরিমাণে। তো দেখেন এদিক দিয়ে আমি মূলার শাকগুলা মানে সিদ্ধ করে পানি ফেলে দিচ্ছি, একটু চেপে নিলে পানিগুলো বাইর হয়ে যায়। দেখেন ময়লা, কতগুলো ময়লা পানি। তো আমি এখানে অনেকগুলা মানে সবজি, হাঁসের মাংস এগুলো আমি আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এগুলো নামাইছি। আজকে কোনো তরকারি রান্না করব না, শুধু শাক ভাজি করবো। শাক ভাজি দিয়ে খাবো, বা তরকারি তো আছে, এগুলো একটু গরম করে নেব। তো আমার মতো কারা এরকমভাবে করেন? আসলে তো আমি একদিন তরকারি বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দিই, আরেকদিন নামিয়ে তরকারি রান্না করা লাগে না। আসলে আমি অনেক আলসেমি করি। তো তরকারি রান্না করতে, প্রতিদিন তরকারি রান্না করতে ভালো লাগে না। তো একদিন তরকারি রান্না করে ফ্রিজে রেখে দিলে আর একদিন শুধু ভাত রান্না করলে হয়ে যায়, বা কোনো শাক ভাজি হয়তো বা কোনো ভর্তার আইটেম করলে হয়ে যায়। তো দেখেন আমি কীভাবে শাকগুলো ভাজি করতেছি, অনেক সহজ। প্রত্যেকটা মানে শাক ভাজিতে আমার কাছে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো তো দিতে হবে, ভালো লাগে আমার কাছে এগুলো দিলে। তো আমার ভিডিও কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন। আমি এখন থেকে মানে পুরো চেষ্টা করব সবসময় একটা করে লং ভিডিও দেওয়ার। লং ভিডিও দিলে কি ওয়াচ টাইম বাড়বে। ওয়াচ টাইমের জন্য লং ভিডিও দেওয়া। শর্টস ভিডিওতে কিন্তু ওয়াচ টাইম বাড়ে না, মানে খুব অল্প ওয়াচ টাইম বাড়ে। তো আমি দেখি ঘর দুয়ার সব কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছে গোছ গাছ করে। আসলে ভাত রান্না করার পরে এগুলা আপনি ঘর দুয়ার সব কিছু ঝাড়ু দিয়ে নিলে ঘাটা অনেক হাতল হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা বাতাস বের হয়। আসলে আমাদের তো মাটির ঘরে একটু ময়লা থাকবে। দেখেন আমি সব কিছু আবার গুছিয়ে নিচ্ছি, র্যাকের মধ্যে নিয়ে আসছি তরকারিগুলা। তো এটা হচ্ছে আমার ফাঁকের ঘর, মানে আমার খাওয়ার ঘর। 2টা আছে আমার, একটা রান্নাঘর, একটা খাওয়ার ঘর। তো দেখেন এদিক দিয়ে আমার হাঁসগুলা ডিম পাড়ে, বসছে। আসলে এখন উমের মধ্যে, তো কয়েকদিন পরে বাচ্চা ফোটাবে। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমি রান্না বান্না শেষ করে এই গরমের মধ্যে আসলে এখন ফ্যানের নিচে একটু বসছি। আসলে অনেক গরম, আর মানে অনেক গরমে অনেক খারাপ লাগে, অনেক ঘাম হয়, অস্থির লাগে কেমন জানি। তো আসলে আমি আগে থেকেই ঘরগুলা গুছিয়ে রাখছিলাম। তো এখন রান্না করে মানে এসে একটু বসছি ফ্যানের নিচে, ফ্যান চালিয়ে। তো প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।